কাঁদছো কেন? কষ্ট হচ্ছে মায়ের কান্না দেখে? হ্যাঁ, কেঁদো না। তুমি ভয়ে এই ঘরে থাকতে পারো না? হ্যাঁ, মায়ের কান্না দেখে এই ঘরে থাকেন? তিরপল উপরে দিয়ে রাখছেন, তিরপল। তারপরে মনে করেন বৃষ্টি আসলে পানি পড়ে। এখন তো বৃষ্টির সময়, কালকেও বৃষ্টি হয়েছে, সবাই থাকিছে। মেয়ে নিয়ে থাকেন? আপনার মেয়ে তো কয় ছেলে মেয়ে আপনার? তিনটে বড় মেয়ে, ছেলে হয়তো আপনার বছর। তাহলে এইটা ঘর, এইরকম ঘরে কতদিন ধরে বসবাস করছেন? তা তো 12-13 বছর এইরকমই অবস্থা? ঘর এরকমই আছে, মানে এইবার আবার দাবিয়ে গেছে বেশি। তাছাড়া আগের টানি পানি পড়ে, এইভাবেই আছি। করো তুমি? আচ্ছা, তো আপনার তাহলে সংসারটা চলে কিভাবে? সংসারটা এখন আমি বেকার, বাড়ি হলেই চলা। মানে উনি অন্যের বাড়িতে কাজ করে? অন্য কাজ করে। আপনি তো কিছুটা অনেকটা শারীরিক প্রতিবন্ধীর মতন হয়ে গেছেন। আমি প্রতিবন্ধী, আমি তো প্রতিবন্ধী। মানে আপনার পাটা দেখলাম বাঁকা বাঁকা, আমি কাজ করতে পারিনি তো। একদিন ধরে কাজ করে আসি, পরের দিন পাও আর আপনার এক মেয়ে কলেজে পড়ে? পাও খালি জিলিপ করে কাটায়, পরের দিন আমি হাঁটতে পারিনি। আমার কোনো সামর্থ্য নেই যে আমার কিছু আছে ওইটা করি, আমি হলো ঘরটা একটু সাফাই করবো, পারিনি। দেখি একটু ঘরটা দেখি, আমি তো ঘর দেখে আশ্চর্য হচ্ছি। মানে এই যে বৃষ্টির মধ্যে আপনারা কি ভাবছেন যে এটা আসলে কোনো গোয়াল ঘর? আসলে এখনকার দিনে কোনো গোয়াল ঘরেও মানে এইরকম অবস্থা তো, মানে পারলে সেই যারা গরু বাড়িতে রাখেন তারা সেই জায়গাটায় পারলে কার্পেট বিছিয়ে দেবেন, এরকম একটা অবস্থা। কিন্তু এইখানে মানুষ থাকে। এখন গরুর খামারগুলো বা বিভিন্ন জায়গায় দেখলে মনে হয় যে মানুষের চেয়ে তাদের যত্ন বেশি, অথচ আমরা সৃষ্টির সেরা জীব। আজকে আমি এই পরিবারটির এখানে এসেছি, সেলিম চাচা এবং এই চাচির বাড়িতে। এই ঘরটাই মেয়ে থাকে এবং মেয়ে ছেলেকে নিয়ে তারা এই ঘরটা থাকে। এবার আমি একটু আপনাদেরকে বোঝাই বা দেখাই যে এই যে এইরকম এখানে এই মেয়েটা থাকে, তার ভাই থাকে এবং এই চাচি থাকে। এই ঘরের অবস্থা চারিদিকে ফাঁকা এবং এইখানে কাপড় দিয়ে, জানালা নেই, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং ফুটো, চারিদিকে ফুটো। ঘরের এই যে এইখান থেকে এটা ভেঙে পড়েছে, একেবারেই ভেঙে পড়ছে। মানে এটা কি বলবো যে তারা বৃষ্টি আসলে উঠে বসে থাকা ছাড়া তাদের কোনো উপায় থাকে না। এটা চাটমোহর উপজেলার মধ্যেই এবং পৌরসভার খুব কাছাকাছি একটা গ্রাম। আমি সঙ্গত কারণে আমি এই ঠিকানাটা মানে ভিডিওতে নিয়ে আসছি না, এই জন্যই কিছু ইউটিউবার এবং কিছু ইউটিউবারই বলবো যে তাদের অত্যাচারে, মানে আজকে আমি এখানে কাজ করে যাব, কাজ করে যাওয়ার পরে এইটা দেখার পরে তারা এসে আবার নানান বাহানা বা নানান রকম ভ্রান্ত ইয়ে করবে, তাতে করে কাজের ব্যাঘাত ঘটে। তো এই যে অসহায় দরিদ্র পরিবার, আপনারা শুনলেন তাদের মুখে কথা, তাদের কথাটা শুনলাম যে অসহায় দরিদ্র পরিবার কিভাবে সংসার চালায়। এই চাচি, ইনি অন্যের বাড়িতে কাজ করেন, অন্যের বাড়িতে কাজ করেন, কাজ করে এই সংসারটা চালান। তাদের ঘর সারার মতন কোনো টাকা পয়সা তো দূরের কথা, মানে বিশ্রী একটা অবস্থার মধ্যে বসবাস করেন। তো এইটা যে বৃষ্টি আসলে তখন তো যদি অনেক রাত্রিবেলা বৃষ্টি আসে, আমরা এই জায়গা 3 মাসে ছাতি মুড়িতে বসে থাকি। তো ছাতি মানে এই ঘরের মধ্যে, হ্যাঁ, ঘরের ভিতর ছাতি দিয়ে বিছানা, কাগজ মাগজ জড়াইয়া, বিছানা দিয়ে কাগজ টাগজ জড়াইয়া এখানে বসে থাকি। বিছানা ভিজে যায় না? সব তো ভিজে যায়, সব ভিজে যায়। ভিজে যাওয়ার পরে মনে করেন আমরা এগুলো টান দিয়ে জোগালিয়ে ছাতি মুড়ি দিয়ে কাগজ দিয়ে বসে থাকি, যেন বৃষ্টি ছাড়িয়ে যায়, কেন আবার পারি টারি। তারপরে মনে করেন যে আমি রাত শুই। এভাবে মনে করেন যাই প্রায় 5-7 বছর ধরে মনে করেন চলতে, 10 বছর হয়ে গেছে। আজ এই ঝড়ে মনে করেন একবারে দাবি গেছে। মানে এইভাবে তো মানুষ বাস করে না। কি করবো বাবা, আমার এখন চলাই লাগবে। সাল পালো না খাওয়া তুমির পারিনি, থাকাও লাগবে। আমি যদি সংসারে না কাম করি আমার ছেলে মেয়ে না খায় থাকে।
আর মেয়েটা পড়াচ্ছি, ছেলেটা পড়াচ্ছি, মনে করেন এই ইউরোপের চালিয়ে মনে করেন পড়াচ্ছি। আর সরকারে কইছি যাকে আমি এরকম অসহায় মানুষ, আমি কিছু টাকা আপনার শর্ট কাটা লাগবে, পরে কিছু টাকা লাইনি সারা না নিয়ে আমার মেয়েটা ভর্তি করছে। আবার এটা তো ভেঙে পড়ে যাওয়ারও ভয় আছে। আপনি তা যে তো স্যার আছে, আপনি যে শুয়ে আছেন, যে এইখানে যদি এটা ভেঙে পড়ে যায়, যে টিনের যে অবস্থা। আমার সাওয়ালরা ওই ছেলেটা আমার বাড়ি থাকে না, ওই এক দোকানে থুইছি, ওই দোকানদার বাড়ি থাকে। কতদিন ধরে কয় ভয়, আমি ভয় করে ভেঙে যাবে জন্য আজ কয়দিন ধরে মনে করেন আমার ছেলেটা থাকে না। পরে মনে করেন ওই ছেলে ওই মানুষের বাড়ি থাকে, আর মেয়েটা মনে করেন মানুষের বাড়িতে এনে সার। এখন করে যুগ খারাপ, এই জন্য নিজের কাছে রাখি, এই জন্য নিজের কাছে রাখি। ওই ছেলেটা ওই একটা ছেলের কাছে থাকে, দোকানে থাকে, ওই ছেলের কাছে। ওই দোকানের মধ্যেই থাকে ছেলেটা? না, ওই বাইক নিয়ে যায় ওই ছেলেটা। মানে এই ভেঙে পড়ার ভয়ে ওর ভয় করে? হয়, হ্যাঁ। পরে ওই দোকানদার ওই চেংটা নিয়ে যা বাড়িতে রাখে, রাতে খাওয়ায়। মনে করেন আজ পরে 15-20 দিন ধরে ওই ছেলে ঈদিন মেদিন তেন মনে করেন ওই ছেলে বাড়ি থাকে না। আর মেয়েটা কারোর বাড়ি দেয় না, মেয়েটা নিজের কাছেই রাখতে চায়। আর আমার বাড়ি লবণেই থাকে। না, এটা আসলে কি বলবো, যত দেখছি যত শুনছি ততই আশ্চর্য হচ্ছে। মানে আপনাদেরকে আরেকটু দেখো, এই ঘরের যে পরিস্থিতি, টিনগুলো ঝুরঝুরে হয়ে গেছে একবারে। উপরে তিরপল দেয়া, উপরে তিরপল দেয়া, পানি পড়লে তারা ছাতা ধরে বসে থাকে, আর উনি ওইখানে ছাতা ধরে বসে থাকে। এই একটা ঘর, এইটুকু একটা ঘর, এইটুকু কত 10-12 হাত হবে ঘর, 12 হাত কি 14 হাত? 12 হাত ঘর হবে। চারিদিকে ফাঁকা, ওনারা মা মেয়ে থাকে এখানে। খেতে পড়ুয়া যে ছেলেটা, সে এই কিছুদিন ধরে অন্যের এক দোকানদারের বাড়িতে থাকে, ভয়ে যেন ঘরটাও মাথার উপর ভেঙে যদি পড়ে, এই ভয়। তো আসলে ওই যে গরুর গোয়াল আর মানুষের গোয়াল, আমি বলবো এটা মানুষের জন্য গোয়াল। যে মানুষ সৃষ্টির সেরা জীব, সেই মানুষকে গরুর মতো। প্লিজ একটু এগিয়ে আসুন, এই পরিবারটার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিই। মানে স্তম্ভিত হওয়ার মতন একটা বিষয়, এবং সর্বোপরি না চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এর আগেও বেশ কিছু ঘরের এরকম দেখেছি, বা যে এই কিছুটা এরকমই। তো মানে খারাপ লাগছে এইভাবে যে মানুষ বাস করে এখানে, যে এখানে গরুর গোয়ালের চাইতে করুণ পরিণতি এই ঘরটার। আমার মেয়েকে, আমার একটা কলও নাই। ওই যে আমার ওই বাড়ি যায় গোসল করে ওই বাড়ি কাপড় চাপড় চাবি হয়তো আসে, তাছাড়া আসে না। ওই মাঝির বাড়ি যায় মনে করেন, ওই মিষ্টি বাড়িতে টিউবওয়েলও নাই? না, আমার কিচ্ছু নেই। মাঝির বাড়ি যায় গোসল করে, মাঝির বাড়ি মনে করেন কাপড় চাপড়ে দিয়ে পাশের বাড়ি আছে, পাশের বাড়ি থয়। আমার বাড়িতে কাপড় চাপড়ও নেই, দেখতেছেন সব একবারে। এখন কি হলে ভালো হয় আপনাদের? আমার কথা যে আমাকে একটা ঘর করে দিলে পারে আমি খুশি। ছেলে মেয়েটা নিয়ে আমি এই ভাঙা ঘরে থাকি, এই কষ্টটাই আমার। আর আমার এই ছেলেটা মানুষের বাড়ি থাকে, আমি মানুষের বাড়ি আজ 1 মাস ধরে তুই দিচ্ছি। আমার একটাই ছেলে মানুষের বাড়ি তুই, খালি এই ঘরের লেগে ভয় করে থাকে। আমার একটা ছেলে আমি কারোর কাছে দেইনি। তারপরে কয়টা রাত ধরি, রাত দিনের বেলা, রাত্রি রাত 9টার সময় যায় ওই বাড়ি, যা দেখে আসি, টাকা দিয়ে আসি যে বেটা তুমি কিছু খাও। তারপরে মনে করেন এই ছেলেটা কতদিন ধরে ভয় কয় আমি এই ঘরে থাকবোই না। জন্য মনে করেন যে আমি আপনার কাছে একটা অনুরোধ, আমার একটা ঘর দিয়ে দেন, আমার একটা মনে করেন গোসল করা হলে পরে আমি আর কিচ্ছু চাইনি, নেড়েতে নেই। এরকম একটা ঘরে থাকি, এত বড় একটা মেয়ে বিয়ে, এই দিয়ে আফসোস আপনাদের কাছে জোড়াট করে যাচ্ছি। সেটাই দেখি, চেষ্টা করে দেখি কি করা যায়। কি নাম তোমার? দেখো কাঁদো কেন? হ্যাঁ, কাঁদো কেন? কি হয়েছে তোমার? কথা কও। হ্যাঁ, কাঁদছো কেন? কষ্ট হচ্ছে মায়ের কান্না দেখে? হ্যাঁ, কেঁদো না। তুমি ভয়ে এই ঘরে থাকতে পারো না। কথা কও।
হ্যাঁ, মায়ের কান্না দেখে কষ্ট হচ্ছে? এই শিশুটির মনের মধ্যে জমে আছে। তুমি চিন্তা করো না, দেখা যাক তোমার ঘরের কি করতে পারি। তুমি মা আম্মুর কাছেই আবার থাকবা। হ্যাঁ, তুমি আম্মুর কাছেই থাকবা, টেনশন করো না, চিন্তা করো না, দেখা যাক কি হয়, আমরা আছি তো। চিন্তা করবেন না, দেখি আমরা সবাই মিলে যদি চেষ্টা করি কিছু না কিছু একটা হয়। নিজেরই খারাপ লাগে, ঘরের মধ্যে আমি থাকি, কেউ করি, খুব খারাপ লাগে। মনে হয় দেশ ছেড়ে চলে যাচ্ছে, খারাপ লাগে। মানুষরা গর্বের সাথে খারাপ না থাকতে জীবন দিয়ে জীবনে রাখবো। মানুষরা কি মানুষরা আমি অবশ্যই আপনি মানুষ, মানুষরা মানুষের দেখতো, মানুষরা কেউ দেখে দেয় আমাকে, কেউ দেখে মানুষের পশুর সাথে খারাপ জীবন দিয়ে থাকেছে মনে হয় দেশ ছেড়ে চলে যাচ্ছে। আসলে এই বর্তমানে এই বাস্তবতায় এইভাবে এমন ঘরে কোনো মানুষ বাস করে না। প্লিজ একটু এগিয়ে আসুন এই মানুষটা বা এই পরিবারটার জন্য। একটু আগে শুনলেন এই বাচ্চাটার কান্না, তো কি বলবো যে আসলে মা ছেড়ে এই ঘরের ভয়ে, ঘর ভেঙে যদি পড়ে মারা যেতে পারে এই ভয়ে সে অন্যের বাড়িতে থাকে, এবং তার যে কষ্ট, মায়ের কাছে ঘুমোতে পারে না। 7-8 বছর বয়স, 8-9 বছর বয়স ছেলেটা। তো আপনাদের প্রতি আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারা সবাই, আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, এখানে একটা ঘর বানিয়ে দেয়া, একটা টিউবওয়েল করে দেয়া, এটা কোনো বিষয়ই না। এরকম অনেক দিয়েছেন আপনারা এর আগে, যারা এগিয়ে এসছেন বিগত দিনগুলোতে, যারা আমার বেশ কিছু ভিডিওতে বা বেশ কিছু আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসছেন, আমি আবারও তাদের প্রতি আহ্বান জানাবো, অনুরোধ করবো, আপনারা এগিয়ে আসুন, এই একটা ঘর, একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিন। এই মানুষটা, এই অসহায় দুস্থ মানুষদের মানে মানসিক যন্ত্রণা, মনের ভয় দূর করে। আপনারা দোয়া করেন আমার লাগে, আমার লাগে। ঠিক আছে, সমস্যা নেই। মনে করেন এই খেতা কাপড়লি সবাই মনে করেন বসে থাকি, ওই মেয়েটা কোনে ধরি আর কিছু মনে করেন ওই বৃষ্টি এখানে আমি শুয়ে দেখা মেয়ে ছয় একার দিন কই কি যে রাত্রিবেলা ওখানে থাকো না, তুমি এই বৃষ্টি থাকো, আমি এই মধ্যে নিয়ে আমি থাকি এইভাবে। তোরা ঘর হঠাৎ কলা নামিয়ে ওই বৃষ্টি একজন শয়তানি করে হাতে দিল, সব মনের ব্যাপার। এই জন্য মনে করেন 3 দিন ধরে আমরা 100 পরিবার। এই পরিবারের যে কর্মঠ ব্যক্তি সালিম কাকা, উনি হচ্ছে প্রতিবন্ধী, তার গায়ে তেমন শক্তি। আগে আমরা যখন ছোটবেলায় দেখছি তখন সে গাছ টাছ কাটতো, কিন্তু এখন তার শারীরিক অবস্থা মানে খুবই খারাপ। ওই অনেকে আমরা যারা ব্যবসা করি, ছোট মোটো ব্যবসা করি, ছোট গাছ যখন কিনি, যেগুলি তার সামর্থ্যের ভিতরে, সপ্তাহে হয়তো 1 দিন সে কাজ করে। আর আমাদের ওই কাকার স্ত্রী মানে ওই কাকি মূলত বিভিন্ন বাড়ির কাজ টাজ করে, মানুষের জমির কাজ টাজ করে যে টাকাটা পায়, তার 3টে মেয়ে ছিল, একটা ছেলে, 2টে মেয়ে সবাই মিলে সহযোগিতা করে বিয়ে দিছে। এখন একটা মেয়ে বিয়ের উপযুক্ত আর একটা ছেলে আছে, এবং তার ঘরের অবস্থা এত করুণ, আসলে এটা আমরাও সেইভাবে জানতাম না। জানার পরে মানে নিজেরই কষ্ট লাগে যে এইভাবে কি মানুষ বসবাস করতে পারে। আর আপনার মাধ্যমে আমার বিত্তবান যারা, সমাজে যারা বিত্তবান, যাদের মানুষকে সহযোগিতা করার মন মানসিকতা, এরকম লোকের কাছে আমাদের আহ্বান, সবাই মিলে সহযোগিতা আমরা নিজেরাও করবো, আপনারাও করে এই ফ্যামিলিটিকে বাঁচানো যায় কিনা। করুণ অবস্থা, এর মানে মতো খাবারই জোটে না। এই যে ঘর করবি, এই করবি, এটা করার মতো আর কোনো সমর্থা নেই। সে যে 3 বেলা প্রতিদিন, হয়তো আমার ধারণা 3 বেলা সে খাইতেই পারে না, হয়তো 2 বেলা খায় থাকে এরকম। এই যে তারা তো মা মেয়ে থাকে এই ঘরে, তাদের তো কিন্তু বিষয়টা লজ্জারও, কেননা যে আমাদেরও ঘরে মা বোন আছে। এটা সবচেয়ে বড় লজ্জার বিষয়। আর এটা মানে এটা মানুষের মৌলিক অধিকার, একটা বাসস্থান, কিন্তু সেই যে অবস্থা, এই জায়গায় তো আসলে মানুষের যে মানে পশু পাখি রাখে সেরকম পরিবেশ এই জায়গায় নেই ঘরের ভিতরে। তো আশা করি অবশ্যই সবাই সহযোগিতা করলে পরে এই পরিবেশ চেঞ্জ করা সম্ভব আপনার মাধ্যমে। ঠিক আছে, ধন্যবাদ।